একটা মেয়েকে এত কিছু করার পর তাকে আটকাতে পারে নাই। একটা ছেলে যে মেন্টাল হসপিটালে ভর্তি আছে, নিজের মেন্টালি অবস্থা ঠিক নেই, কিন্তু মেয়েটা তার পরিবারকে ফোন দিয়ে বলতেছে যে আপনারা ওর অন্য কথা বিয়ে করায়েন, ওর জন্য অন্য কোনো মেয়ে দেখিয়ে না, আমি যেমন করে হোক ওর কাছে আসি। আজকের গল্পটা চোখের পানি আটকাতে পারবেন না। এরকম স্টোরি আসলে বছরে 6 মাসে হয়তো একটা আমার কাছে আসে, যেটা হয়তো একটু বড় হবে, বাট আমি বলতেছি একটু ঠান্ডা মাথায় গল্পটা আপনারা শুনে যাবেন। ছেলেটার সাথে ফেসবুকের মাধ্যমে মেয়েটার পরিচয় হয়, দেন ফার্স্ট টাইম দুজন বন্ধুত্ব থাকে, একটা সময় গিয়ে দুজন রিলেশনশিপে যায়। যাওয়ার পরে মেয়েটার ফ্যামিলিতে মেয়েটার দুটো বোন আছে এবং মেয়েটা হলো একদম ছোট, আর ছেলেটা শুধু তার মা ছিল, বাবা ছিল না। বাবা যখন ছেলেটার বয়স 4 মাস ছিল তখনই মারা গেছে, এবং তার মাকে অনেক চেষ্টা করে অন্য জায়গায় বিয়ে দিতে পারে না, বিকজ উনি বলছে যে আমার একটা সন্তান আছে, আমি যদি অন্য কোথাও বিয়ে করি হয়তো আমি আমার হাজবেন্ড পাবো, কিন্তু আমার ছেলের জন্য একজন বাবা আমি পাবো না। তো আমি চাই না যে আমার ছেলেটাকে মানে করে দিই বা অন্য কোনো জায়গায় গিয়ে আমি বিয়ে করে আমি সুখে সংসার করি, আমার ছেলে এরকম থাকুক, আমি এটা চাই না। তো দেন মার হাতে ছেলেটা বড় হলো, মারা বলতে পারেন বা নানারা সবাই মিলে ছেলেটার দেখাশোনা করছে এবং ছেলেটাকে বড় করে। তো এরপরে যখন রিলেশনশিপটা হলো, ছেলেটা জানাই দিয়েছে যে ওয়েস্ট বাংলাতে দিনাজপুর জায়গায় আমার একটা মেয়েকে অনেক পছন্দ এবং আমি ওকে বিয়ে করতে চাই। তো ছেলেটাও এবং পরিবারকে যখন এমন কথা বলছে, পরিবার বলতেছে যে মেয়ে কোথাটাকে কি করে, বলার পরে ছেলের পরিবারে মোটামুটি সবাই রাজি, বলতেছে সমস্যা নেই, আমরা মেয়ের সাথে কথা বলবো। দেন মেয়ের সাথে কথাবার্তা বলে ফ্যামিলির সবাই, এবং মেয়েও মোটামুটি সবার সাথে কথাবার্তা বলে এবং মেয়েও রাজি। দেন মেয়ের পরিবারের সাথে যখন কথা বলে, মেয়ের বাবা বলে যে অনেক দূরে, আমরা তো এত দূরে বিয়ে শাদী দিব না, আমার দুইটা মেয়েকে আমি আমার বাড়ির পাশে বিয়ে দিছি, এখন একটাকে এত দূরে আমি কেমনে দিই, আচ্ছা তারপরে দেখা যাক, আমরা আমাদের মেয়ের সাথে কথাবার্তা বলি। দেন মেয়েকে যখন জিজ্ঞেস করলো, মেয়ে বলছে ঠিক আছে আমি ওরা ভালোবাসি এবং আমি ওকে বিয়ে করতে চাই। দেন এরপরে মেয়েটার যে বোন জামাইরা আছে সবাই বিষয়টা জানালো। এখন বোনের জামাইরাও ছেলের পরিবারের সাথে কথাবার্তা বলার পরে ওনারা বলতেছে যে ওনারা ছেলের কাছে বিয়ে শাদী দিবে না। এরপরে মেয়েটার উপরে তো বুঝতে পারতেছেন কি চলতেছিল, কিন্তু মেয়েটা কোনো মতেই অন্য কোথাও বিয়ে করতে রাজি না। মেয়েটা শুধু বারবার ছেলেটাকে একটা কথা বলতেছে যে তুমি আসো আমাকে নিয়ে যাও, আমি তোমাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করতে পারবো না। তখন এবার ছেলেটাও বুঝতেছে না যে সে কি করবে। সে তার পরিবারকে যখন বিষয়টা জানালো এবং পরিবার বলতেছে যে আচ্ছা তুই অপেক্ষা কর, দেখ আমরা কি করি, ঠিক আছে, যেহেতু ও তোর ভালোবাসে তুই ওর ভালোবাসিস, আমরা চাই না যে তোর ভালোবাসাটা এরকম থাকুক, আমরা চাই যে তোরা একে অপরকে পা। তো এই জন্য ছেলেটাকে বুঝাচ্ছে যে তুই এখন কোনো ভুল ডিসিশন বা ভুল সিদ্ধান্ত নিস না। মেয়েটাকেও বুঝাচ্ছে তুমি ধৈর্য ধরো, একটা ভালো কিছু হবে, তোমার বাবাকে আমরা রাজি করাবো। কিন্তু মেয়েটার উপরে যেগুলো চলতেছিল মেয়েটা ওটা মানতে পারতেছিল না। একটা সময় মেয়েটা ছেলেটাকে বলতেছে যে আমি সে বোতল নিয়ে আসছি এবং আমি এটা খেয়ে ফেলবো যদি তুমি আসি আমাকে নিয়ে না যাও। তো ছেলেটাই কথাটা তার পরিবারকে জানা নেই। ছেলেটা কি করলো, পরিবারকে বলতেছে যে আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি বন্ধুদের সাথে, আমার আসতে হয়তো 5-6 দিন টাইম লাগবে, তোমরা চিন্তা করিও না। তো জিজ্ঞেস করতেছে যে কোথায় যাচ্ছ, তখন ছেলেটা বলে দিতে যে আমি ওয়েস্ট বেঙ্গল যাচ্ছি, ওইখানে একটা জায়গা আছে সুন্দর, আমার বন্ধুরা যাচ্ছে আমিও যাচ্ছি। তো পরিবারে মোটামুটি জেনে গেছে যে ছেলেটা কোন জায়গায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে বা প্রিপারেশন নিয়েছে। পরিবারে ছেলেটাকে অনেক মানা করলো, কিন্তু সে কারো কথা শুনে নেই, সে রাত্রেবেলা চলে গেছে। চলে যাবার কিছুদিন পরে সে মেয়েটাকে নিয়ে সোজা বাড়িতে আসছে, মেয়েটাকে নিয়ে চলে আসছে। আসার পরে ছেলের পরিবারে যেহেতু সবাই রাজি, তো তাদেরকে পরের দিনে কোর্টে নিয়ে গেল এবং বিয়ে শাদী করাই দিল। করানোর পরে মেয়ের পরিবারের সাথে আর কোনো রকম কন্ট্যাক্ট বা যোগাযোগ নাই। এরপরে তাদের সংসার জীবন ভালো চলতেছিল, মেয়েটাকে তাদের পরিবারের সবাই পছন্দ হয়েছে, অনেক ভদ্র এবং ভালো একটা মেয়ে। এরপরে চিন্তা করলো যে ছেলেটা তো কিছু করতেছে না, তো তাকে কিছু করাই দিতে হবে। দেন পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিলে যে 1 বিঘা জায়গা বিক্রি করছে এবং যে টাকা পয়সা হয়েছে ওইটা ছেলেকে দিছে যে তুই একটা বিজনেস কর। ছেলেটাও বলছে যে আমি কাপড়ের বিজনেস করবো এবং তাকে একটা দোকান নিয়ে দিব, মানে একটা শপ খুলে দিচ্ছে কাপড়ের। দেন ওখানে দোকানদারিও করতেছে, মানে তার বিজনেসও ভালো চলতেছে, তার সংসার জীবন ভালো চলতেছে। এরপরে তাদের জীবন আসলো একটা খুশির সংবাদ, তার ওয়াইফ প্রেগনেন্ট। মানে সব দিক থেকে সব কিছু ভালো চলতেছিল, প্রায় 1 বছরের উপরে তাদের সংসার জীবন চলতেছে। এবং এর মধ্যে মেয়ের পরিবারের সবার সাথে মোটামুটি কথাবার্তা হইতেছিল, মেয়ের বাবা বলেন, মেয়ের মা বলেন, মেয়ের বোনেরা সবাই বিষয়টাকে মেনেও নিছে। মানে কিন্তু মেয়ে তাদের বাড়িতে যায় না, বাট সবার সাথে ফোনে কথাবার্তা চলতেছিল। একদিন হঠাৎ করে মানে দুপুরের টাইমে মেয়েটাকে তার বাবা ফোন করে বলতেছে যে তোর মা অনেক বেশি অসুস্থ, তোর মাকে আমরা হসপিটালে ভর্তি করাইছি, আমার মনে হয় না যে তোর মা থাকবে, তুই তাড়াতাড়ি এসে তোর মার সাথে দেখা করে। ওই টাইমে ছেলেটা ছিল তার শপে, সে কাজ করতেছিল। তো মেয়েটা কি করলো, সাথে সাথে তার হাজবেন্ডকে ফোন দিয়ে বলতেছে যে এমনি তোমার শাশুড়ি অনেক বেশি অসুস্থ, এখন আমাকে আব্বা বলতেছে যে আমি যাই যাতে ওনাকে দেখে আসি, তুমি কি বলো। তো ছেলেটা কি করলো, সাথে সাথে তার শ্বশুরকে ফোন দিল যে আপনি যেটা বলছেন এটা কি সত্যি। তো শ্বশুর বললো যে হ্যাঁ। পরে মেয়েটার বোনকে ফোন দিল, মেয়েটার দুলাভাইকে ফোন দিল, সবাই বলতেছে যে সত্যি। মেয়েটার বোন এক পর্যায়ে
কোরআন শরীফ ছুঁয়ে বলতেছে যে আমরা তোরা সত্যি বলতেছি, তোরা মিথ্যা কথা কেন বলবো? আজকে এতদিন হয়ে গেছে, আমরা কি তোর উপর এখনো রেগে আছি? তোর সাথে কথা কেন বলতেছি তাহলে? তো এরপরে ছেলেটা তার পরিবারকে সবকিছু জানালো। ছেলের পরিবারে বলতেছে যে এখন এটা বলতেছে, বাট ওইখানে যাওয়ার পরে কোনো গেম খেলবে না তো। কিন্তু মেয়েটা বলতেছে যে আমিও তো এটা বুঝতেছি না, এখন কি করবো আপনারা বলেন। তো ছেলেটা বলতেছে আল্লাহ যা করে করবো, আমি গিয়ে দেখে আসি। মেয়েটাকে নিয়ে মেয়ের বাড়িতে যখন গেল, দেখতেছে যে মেয়ের মা ঘরের মধ্যে আছে। তখনই মানে তাদের মধ্যে একটু খটকা ফিল হলো। এরপরে মেয়ের বাবাকে জিজ্ঞেস করতেছে যে তুমি বললা যে আম্মা হসপিটালে, মা তো ঘরে দেখতেছি, মা তো সুস্থ আছে, তুমি এটা কেন বলছো? তখন বাবা বলতেছে যে আরে ওইরকম ছিল, প্রেশার অনেক বেড়ে গেছিল,